শহীদ যদি হতো তা ভারতের বিরুদ্ধে প্রথম ওয়াজ করে আজকে শুরু করব। ওই মুসলমান ঠিক কিনা বলতে হবে। আমার বন্ধুগণ, ভারতের ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানরা যেন কোরআন প্রেমী না হতে পারে, বাংলাদেশের মুসলমানরা যেন কোরআনের দলে ঢুকতে না পারে, কোরআনকে যেন বুঝতে না পারে, কোরআন শুনে শুনে যেন বাংলাদেশের মুসলমানরা ঈমানকে তাজা করতে না পারে। এর জন্য বিগত 16 বছরে যা ষড়যন্ত্র করেছে সফল তো হয় নাই। আজকের দিন পর্যন্ত আপনি যখন কোরআন শুনছেন, এই সময় পর্যন্ত ভারতের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চালু রেখে দিয়েছে। আর ষড়যন্ত্র যাকে দিয়ে করা হতো, যাকে দিয়ে করবে, ও তো আবার দিল্লিতেই, না অন্য কোন জায়গায় গেছে। আমি কিন্তু আর খবর পাইনি, আপনাদের কাছে খবর থাকলে কোন। 4 দিন সফর করছি, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। আজকে সকালে নামছি, এসেই মাগরিব থেকে এক প্রোগ্রাম শেষ করে আজকে এখানে আপনাদের এখানে আসলাম। শরীর খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে। এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন তাহলে বলেন। আমি যতটুকু জানি, যাকে দিয়ে করা হতো ও তো আবার আম পাঠাতো, ইলিশ পাঠাতো, ঠিক কিনা মুসলমান? এ আবার দিল্লিতেই আছে। এই জন্য একবার কয় আনসার রে দিয়া ঢুকান, একবার রিক্সাওয়ালা। ওই মুসলমান ঠিক কিনা? কত কাহিনী পৃথিবীর ইতিহাসে। ইসলাম বিদ্বেষী যখন একবার নেংটি মারে চলে যায়, ওর ঢোকার কোনো সুযোগ আর থাকে না। এদেশে আবার যদি আসতে হয় তাহলে আল্লাহ দ্বীনকে মেনে, কোরআনকে মেনে তারপরে আসতে হবে। এই কোরআন হলো ইসলামপন্থীদের দেশ, এই কোরআন হলো মুসলমানদের দেশ। এই কোরআনে দিন, এই দেশে দিনে 5 বার আজান হয়। এদেশের মুসলমানরা সকালবেলা আল্লাহু আকবার শুনে কাজে যায়, আবার আল্লাহু আকবার শুনে ঘরে ফিরে, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই দেশে বসে বসে, তুমি এই দেশে বসে বসে যেই ষড়যন্ত্র করে গোটা দেশকে তুমি ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করতে করতে দেশকে যেই রসাতলে নিয়ে গেছো, আবার জায়গায় বসে আমরা তো বলি ওইটা নাকি ওর শ্বশুর বাড়ি। ওই জায়গায় বসে ষড়যন্ত্র চালো, তোমার ষড়যন্ত্রের চেরানো লাভ হবে না, ঠিক কিনা মুসলমান? তাহলে যারা নতুন করে দেশের ক্ষমতা চিন্তা করি, সেটা যেই দলের মানুষই হোক না কেন, আমার কোনো আপত্তি নাই। নতুন করে ক্ষমতা যারা আশা করি, এটা যে কোনো দল হতে পারে। এই দেশের দলের অভাব আছে নাকি? নাই। নতুন করে যারা ক্ষমতা আশা করি, তাদের শিক্ষা নিতে হবে যে এই দেশে ক্ষমতা চালাইতে গেলে, ক্ষমতার চেয়ারে বসতে গেলে আর যা করি না কেন, কোরআন প্রেমী, ইসলাম প্রেমীদের বিরুদ্ধে কোনোদিন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাদিল। তুমি ইতিহাস পড়ে দেখো, তুমি ইতিহাস পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? মুসলমান ঠিক কিনা বলতে হবে। তুমি ইতিহাস পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? যদি তোমার চলন, তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে, জেনে রাখো নিশ্চয়। ইতিহাস ক্ষমা করে না কখনো, হবে চিরধিকৃত, হবে চিরধিকৃত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আপনাদের কাছ থেকে আমি আজকে ওয়াদা নিতে চাই, জীবন যদি চলে যায় তারপরও কোরআনের পক্ষে থাকবো না, পিছনে চলে যাব। ও বন্ধু, যদি আপনি আপনার ওয়াদার সাথে আপনার ব্যক্তি জীবনকে আপনি গঠন করতে পারেন, এই ওয়াদার সাথে যদি আপনার পরিবারকে গঠন করতে পারেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দায়িত্বের জায়গা, আপনার রাজনীতিকে যদি আপনি কোরআনের সাথে সঙ্গবদ্ধ করতে পারেন, নারীরা যদি কোরআনের সাথে তার পরিবারকে, তার সংসারকে, নারীদের জীবনকে যদি সঙ্গবদ্ধ করতে পারে, তাহলে আর কিছু হোক আর না হোক, এই জীবনটাকে শান্তিময় করে দিবেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 16 বছর বয়সে হজে গেলেন। মক্কায় গিয়ে দেখে একজন লোকের পাশে কত মানুষের ভিড়। বাবার সাথে হজে গেছে, ছোট্ট বালক, 16 বছর বয়স, বাবার সাথে হজে গেছে। তার কিতাবে তিনি লেখেন, আমি যখন বাবার সাথে হজে গেলাম, মক্কায় গিয়ে দেখি মানুষ, একটা মানুষের সামনে পিছনে মানুষের ভিড়। বাবাকে বললাম, এই মানুষটার সামনে পিছনে এত মানুষের ভিড় কেন? বাবা জবাব দিল, এই মানুষ হলো রাসূলের জামানার লোক, যার জবান থেকে রাসূলের কথাগুলো শোনা যায়।
তিনি বললেন, বাবা তাহলে আমাকে একটু সামনে, সবার সামনে ঢুকায় দেন, ছোট মানুষ তো, আমাকে একটু সবার সামনে ঢুকায় দেন। বাবা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সামনে দিলেন। সামনে দেওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সামনে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তার জবানে যেই কথাটা শুনলাম, তিনি বলছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে ইসলামকে মেনে নেয়, তার জীবনে যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়, বুঝে যায়, তাহলে বিশ্বনবী বলেছে ওর জীবন থেকে যত দুঃখ কষ্ট পেরেশানি আছে আল্লাহর পক্ষ থেকে সব কিছুকে দূরীভূত করে দেওয়া হয়। 2 নাম্বার লাভ হয় যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়। 2 নাম্বার লাভ হলো যারা ইসলামের পক্ষে ছুটবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামকে বুঝতে পারবে, ইসলামের কর্মকাণ্ড কাজকর্ম করবে, বিশ্বনবী বলেছে ওই মানুষটার রিজিক এমন এমন জায়গা থেকে আসতে শুরু করবে, যেই জায়গা থেকে রিজিক আসবে বলে কোনোদিন সে চিন্তাও করে নাই। তাহলে আজকের পর থেকে আমরা ইসলামের পক্ষে আছি না বিপক্ষে? আরো ধরে বলেন, পক্ষে না বিপক্ষে?